দিনাজপুরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে জড়িয়েছে শ্রমিকদের দুই পক্ষ। আহত হয়েছেন অন্তত 10 জন। মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে এক পক্ষ, পরে আরেক পক্ষের সাথে হয় সংঘর্ষ। এই ঘটনায় বন্ধ রয়েছে বিভিন্ন রুটে যান চলাচল। দিনাজপুর মোটর শ্রমিকদের দুপক্ষের উত্তেজনা, ঘটেছে সংঘর্ষ। উত্তেজনা শুরু বুধবার রাত থেকে। শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। প্রতিবাদে থানা ঘেরাও করেন তার সমর্থকরা। শহরের বিভিন্ন পয়েন্টে দেয়া হয় ব্যারিকেড, বন্ধ রাখা হয় যান চলাচল। এক পর্যায়ে শ্রমিকদের আরেক পক্ষের সাথে হয় সংঘর্ষ, আহত হয় অন্তত 10 জন। সংঘাতের জন্য শ্রমিকদের এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। নির্বাচন কমিশনের উপর আমার অনুরোধ, শেখ বাদশাকে নিয়ে নির্বাচন করতে হবে। তিনি যাতে ভোট না করতে পারে, যার কারণে কিছু বিরোধী দল ওনাকে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে গতকালকে পুলিশের মাধ্যমে থানা হাজতে নিয়েছে। ওনার বিপক্ষরা ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে গতকালকে বগুড়া থেকে ডিবি দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। পুলিশ বলছে একাধিক মামলার আসামি শেখ বাদশা, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেপ্তার করেছি এবং থানায় নিয়ে এসেছি। আজকে নিয়ম অনুযায়ী আমরা আজকেই কোর্টে তাকে প্রডিউস করতাম বা করার কথা। তো সকাল থেকেই আপনারা লক্ষ্য করেছেন কিছু শ্রমিক থানায় এসছে, তাদের দাবি দেওয়া ওজোর আপত্তি সেটা আমাদের সাথে শেয়ার করেছে। আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ বাদশা ও শাহরিয়া হিরু। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।